হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? শুরু করা যাক হাই স্কুল লাভ স্টোরি এই ড্রামার পার্ট 12 এর এক্সপ্লেনেশন। সামনে আমরা দেখি যে গিসু অ্যানার জন্য খাবার নিয়ে যায়, কেননা অ্যানা ওই পার্টিতে আসে নাই। সেখানে গিসু বলে যে ওই খাবার তোমার জন্য আনিনি, তোমার বোনের জন্য এনেছি। তখন অ্যানা গিসুর প্রতি খুব রাগ করে এবং বলে যে আবার যদি তোমাকে এই এলাকায় দেখি তাহলে আমি তোমাকে মেরে ফেলবো। তারপর আমরা স্যামকে জ্যান্স পার্লারে যেতে দেখি, সেখানে ওয়াং আগে থেকেই উপস্থিত ছিল। তখন স্যাম ওয়াংকে বলে যে আমি এথিক্স শিক্ষককে শ্যানের বাসার সামনে কান্না করতে দেখেছি। শ্যান আর শিক্ষকের মধ্যে কি কোনো সম্পর্ক? তারপর আমরা দেখি যখন শ্যান আর শিওল নিজেদের মধ্যে কথা বলছিল তখন শ্যানের কাছে মিস্টার গং এর ফোন আসে। সেই শ্যানকে দেখা করতে আসতে বলে। এখন শ্যান গং এর সাথে দেখা করতে যায়। সেখানে আবার ওয়াং আগে থেকেই উপস্থিত ছিল, যেখানে গং জানতে পারে যে এই দুজনের ঝগড়া শিওলের জন্য হয়েছে। তাই গং আবার দুজনকে বন্ধুত্ব করতে বলে এবং সেই শ্যানকে এটাও বলে যে শ্যানের মা নিশ্চয়ই খুঁজবে। তখন শ্যান বলে যে আমি আমার মায়ের সাথে দেখা করেছি, কিন্তু আমরা দুজনই আলাদা আলাদা হয়ে আমাদের জীবনটা কাটানোর ডিসিশন নিয়েছি। তারপর শ্যান সেখান থেকে চলে যায়। এখন শ্যানের বাসায় যেতে অনেক দেরি হয়ে গিয়েছিল আর শিওলও শ্যানের জন্য অপেক্ষা করতে করতে সিঁড়ির উপরেই ঘুমিয়ে যায়। তখন শ্যান সেখানে গিয়ে শিওলকে সামলায় আর শিওলের মাথা নিজের কাঁধে রাখে। সেখানে একে অপরকে একটা প্রমিস করে যে তারা একে অপরকে রেখে কোথাও যাবে না। সামনেই আমরা দেখি যে গং বাসায় এসে টিনাকে বলে যে শ্যান তার মা খুঁজে পেয়েছে, কিন্তু তারা দুজন আলাদা আলাদা হয়ে থাকার ডিসিশন নিয়েছে। আর বলে যে আমার শ্যানের জন্য অনেক খারাপ লাগছে, শ্যান একা তার বাবার লোন পরিশোধ করছে আর তার মা কতটা খারাপ যে এই কথা জানার পরেও শ্যানের পাশে নেই, সে শুধু নিজের জীবন নিয়ে পড়ে আসে। এই কথা শুনেই টিনার খুব খারাপ লাগে আর টিনা চিন্তা করে যে সত্যি সে অনেকটা খারাপ মা। পরের দিন জিন এই কথা পুরো স্কুলে ছড়িয়ে দেয় যে শ্যান আর শিওল এক ঘরে থাকে, তাও আবার বিনা কোনো অভিভাবক ছাড়াই। তারপর জিন সব মেয়েদেরকে নিয়ে শিওলের কাছে আসার বলে যে তুমি ওয়াংকে জড়িয়ে ধরো আর শ্যানের সাথে তার ঘরে থাকো, আসলে তুমি কি চাও? তখন শিওল বলে যে তুমি এই সব কিছু করতে থাকো, সেই কারণে তুমি শ্যানের কাছ থেকে আরও বেশি দূরে চলে যাবে আর আমি শ্যানের ততটাই কাছে আসব। এতটুকু বলে শিওল সেখান থেকে চলে যায়। এই কথা শুনে জিনের অনেক রাগ হয় আর জিন শিওলের উপর চিৎকার করে। তখন অ্যানা সেখানে এসে জিনকে চিৎকার করতে বারণ করে আর তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। তখন অ্যানা জিনকে হিট করতে যাচ্ছিল, কিন্তু গিসু সেখানে এসে অ্যানাকে থামায় আর বলে যে তুমি জিনের প্রতি রাগ আমার উপরে নিতে পারো। এই কারণে অ্যানা গিসুর চেহারা নষ্ট করে সেখান থেকে চলে যায়। পরের দৃশ্যে আমরা দেখি যে প্রিন্সিপাল এই ব্যাপারটা মিটিং করে। শ্যান আর শিওল একসাথে থাকে আর সে স্কুলের নতুন চেয়ারম্যানকেও পরিচয় করিয়ে দেয়। সে আর কেউই না, সাঙ্গু ছিল। তখন সেখানে বলে যে ওরা একসাথে থাকলে কারো কোনো সমস্যা হয় না আর এই কথায় কোনো লিগ্যাল অ্যাকশন, তাহলে এই মিটিং কেন রাখা হয়েছে? তারপর সাঙ্গু সব শিক্ষকদের ভালো করে ক্লাস নিতে বলে, বিশেষ করে পিটি শিক্ষককে। আর সেই পিটি শিক্ষককে বলে যে ওরা একসাথে থাকলে আমাদের কোনো ধরনের সমস্যা যাতে না হয়, আমরা শুধু ওদের নজর রাখতে পারি। আর সে এটাও বলে যে ক্লাস শিক্ষক এতদিন ধরে স্কুলে আসে নাই, কিন্তু এই ব্যাপারে কেউ খেয়াল করে নাই। এতটুকু বলে সেখান থেকে চলে যায়। এদিকে ক্লাসরুমে তাই হুসেনকে বলে যে তোমরা দুজনকে সত্যিই একসাথে থাকো। আর শ্যানকে বলে যে দাদিমার মৃত্যু হওয়ার কারণে তুমি অনেক খুশি হয়েছো, কেননা দাদিমার মৃত্যুর পর তুমি শিওলের সাথে একা থাকতে পারবে। এই কথা শুনে শ্যানের অনেক রাগ হয় আর ওদের মধ্যে হাতাহাতি শুরু হতে যাচ্ছিল, কিন্তু শিওলের মধ্যে এসে থামিয়ে দেয়। এখন শ্যানের ভয় হচ্ছিল যে শিওল আবার নিজের শক্তি ব্যবহার করে না ফেলে। এই কারণে শ্যান শিওলের হাত ধরে পিছনে টেনে নিয়ে আসেন আর এইসব ওয়াংও দেখে ফেলে। সামনেই আমরা দেখি যে পিটি শিক্ষক কোথাও পাঠানোর চিন্তা করছিল, কিন্তু সাঙ্গু তাকে এরকম করতে বারণ করে। তারপর ও টিনাকে বলে যে তুমি কি শিওলকে নিজের কাছে রাখতে পারবে না? তখন টিনা বলে যে এই ব্যাপারে আমি চিন্তা করে জানাবো। তখন টিনা ক্লাসরুমে এসে বাচ্চাদের লেকচার দিচ্ছিল। সেখানে এসে সে বলে যে আজকাল বাচ্চারা নিজেদের অভিভাবকদের খেয়াল রাখে না, এটা একদমই ঠিক না। আর লেকচার শেষ হওয়ার পর ওয়াং বলে যে একজন মা তার নিজের ছেলেকে রেখে অন্য একজনের বাচ্চাকে পালছে, এটা কি ঠিক? এই কথা শুনে টিনা কিছুটা ঘাবড়ে যায় আর ওয়াংকে ক্লাস শেষ হওয়ার পর দেখা করতে বলে। আর ওয়াংয়ের এইরকম ব্যবহার দেখে শ্যান ওয়াংয়ের প্রতি অনেক রাগ হয়। এবার স্কুল শেষ হওয়ার পর শ্যান ওয়াংয়ের সাথে ছাদে দেখা করে। ওয়াংয়ের এই ক্লাসরুমের কথার জন্য শ্যান অনেক রাগ হয়েছিল। শ্যান ওয়াংকে মারতে চাচ্ছিল, কিন্তু শ্যান ওয়াংয়ের উপরে হাত উঠায় না আর বলে যে আমি শিওল আর দাদিমাকে কথা দিয়েছি লড়াই ঝগড়া
ঝগড়া না করার জন্য। এই কথা শুনে ওয়াং শ্যানকে মারতে শুরু করে আর বলে যে আমি তোমাকে অনেক ভালো একজন বন্ধু ভেবেছিলাম, আমি তোমার সাথে কলেজে যেতে চাই, এই কারণে আমি লেখাপড়া করতে শুরু করেছি। এটা ছাড়াও আমি চাই যে তুমি আমার সব সময় বন্ধু হয়ে থাকো, আর তুমি যা কিছু করো আমি তোমাকে কখনো ঘৃণা করব না। এদিকে শিয়ল দৌড়িয়ে স্কুলে ছাদে যাচ্ছিল, তখন টিনাও শিয়লের সাথে ছাদে চলে আসে। সেখানে টিনা ওয়াং ও শ্যানকে মারতে দেখে আর অনেক বকাঝকাও করে। তখন ওয়াং ছাদের কিনারায় উঠে যায় আর শ্যানকেও নিজের সাথে আসতে বলে। চল দেখি টিনা প্রথমে কাকে বাঁচাবে, আপন নিজের ছেলেকে না আপন সৎ ছেলেকে। তখন টিনা আর শ্যান ওয়াংকে থামানোর চেষ্টা করে, কিন্তু তার পা পিছনের দিকে নিতে থাকে। তখন শিয়ল ওয়াংকে থামানোর জন্য সামনে আগায়, কিন্তু এঞ্জেল সুঙ্গু শিয়লকে থামিয়ে দেয় আর ওয়াংকে নিচে ফেলার জন্য চেষ্টা করে। তখন আবার শিয়ল নিজের শক্তির সাহায্যে ওয়াংকে বাঁচানোর চেষ্টা করে। এবার শ্যান শিয়লকে নিজের শক্তি ব্যবহার করতে দেখে শ্যান শিয়লকে থামানোর চেষ্টা করে আর শিয়লের কাছে যায়, কিন্তু শঙ্খু শ্যানকেও থামানোর চেষ্টা করে। তখন ওয়াং শিয়লের শক্তি ব্যবহার করতে দেখে পিছনে সরে যায়। তখন টিনা ওয়াংকে বাঁচিয়ে নিচে টেনে নিয়ে আসে আর শ্যান শিয়লের নিজের শক্তি ব্যবহার করাতে থামিয়ে দেয়। পরের দৃশ্যে আমরা দেখি যে ওয়াংয়ের এইরকম ব্যবহারের জন্য টিনার শরীর খারাপ হয়ে যায় আর টিনা বেহুশ হয়ে যায়। এই কারণে টিনাকে রেস্ট করার জন্য নিয়ে যাওয়া হয়। সেখানে টিনার সাথে শ্যান আর শিয়লও ছিল। তখন টিনা বেহুশ হয়ে যাওয়ার মধ্যে ওয়াংয়ের নাম নিচ্ছিল। এটা শুনে শ্যানের ভালো লাগে না। তখন শ্যান বাইরে এসে ওয়াংয়ের সাথে দেখা করে আর ওয়াংকে এই সব কিছু করতে বারণ করে। তখন ওয়াং শ্যানকে বলে যে তুমি শিয়লের ব্যাপারে কিছু জানো না, আর তুমি আমার কাছ থেকে কি লুকোচ্ছ। তারপর শ্যান ওয়াংকে বলে যে টিনা তোমাকে ডেকে পাঠিয়েছে, আর এতটুকু বলে শ্যান সেখান থেকে চলে যায়। এবার বাসায় এসে শিয়ল ছাদে যায়। সেখানে শিয়ল এঞ্জেল শঙ্খুকে খুঁজে, আর যখনই শঙ্খু শিয়লের সামনে আসে তখন শিয়ল শঙ্খুকে জিজ্ঞেস করে যে তুমি এইরকম কেন করেছো। তখন শঙ্খু বলে যে আমি চাই তুমি আবার এঞ্জেল হয়ে যাও আর আমার সাথেই থাকো, আর যতক্ষণ পর্যন্ত হবে না আমি এমনটি করতে থাকবো। এরপর শিয়ল বলে যে আমি তোমার সাথে আর কোনো দিন দেখা করব না, আর এতটুকু বলেই যে শিয়ল সেখান থেকে চলে যায়। এই কথা শুনে এঞ্জেল শঙ্খুর খারাপ লাগে আর মন খারাপ হয়ে যায়। সামনেই আমরা দেখি যে টিনা শিয়লকে দেখা করার জন্য ডেকেছে। সেখানে টিনা শিয়লকে বলে যে আমি তোমাকে একদম পছন্দ করি না, কেননা যা কিছু হয়েছে সব কিছু তোমার জন্যই তো হয়েছে, আর তোমার কারণেই ওয়াং আর শ্যান একে অপরের সাথে লড়াই করছে। তারপর টিনা শিয়লকে বলে যে সামনে যাতে আর ঝামেলা না হয়, এই কারণে আমি চাই তুমি আমার সাথে আমার ঘরে এসে থাকো। তখন শিয়ল বলে যে আমি শ্যানকে কথা দিয়েছি আমি ওকে কখনো একা ছেড়ে যাব না। অন্যদিকে আমরা দেখি শ্যাম তাইহুকে বলে যে কিমুকে ফোন করতে, কিন্তু তাইহুর ফোন কিমু ধরছে না। তখন শ্যাম তাইহুকে একটা ক্লাবে যেতে দেখে ফেলে। তখন শ্যাম তাইহুকে কিমুকে খুঁজে আনার জন্য বলে, আর সে নিজে তাইহুকে দেখার জন্য যায়। এদিকে টিনা ঘরে ওয়াং এর রুমে নিজের লকেট খুঁজতেছিল, কিন্তু তখনই সেখানে ওয়াং চলে আসে। তখন ওয়াং টিনার সাথে অনেক বাজে ব্যবহার করে এটা গং দেখে ফেলে এবং ওয়াংকে একটা থাপ্পড় মারে আর বলে যে এটা কতটা আফসোসের কথা, ওয়াং এখনও টিনাকে মা হিসাবে মানে না। পরের দিন সকালে ওয়াং গংকে বলে যে সেই শিয়লকে আমাদের ঘরে নিয়ে আসতে, আর কেননা সব জায়গায় এই কথা ছড়িয়ে যাচ্ছে যে শিয়ল আর শ্যান একসাথে থাকে আর বিনা কোনো অভিভাবক ছাড়া। তখন গং প্রথমে ওয়াংকে টিনার কাছে ক্ষমা চাইতে বলে। এই কারণে ওয়াং ক্ষমা চায় আর গং বলে যে সেই শিয়লের ব্যাপারে চিন্তা করে জানাবে। সামনেই আমরা দেখি যে স্কুলে সব বাচ্চারা শ্যান আর শিয়লের ব্যাপারে কথা বলছিল। ওরা দুইজন কতটা বেহায়া, আর ওই দুইজন এখনো একসাথেই থাকে। আর এখানেই হাই স্কুল লাভ স্টোরি এই ড্রামার পার্ট 12 শেষ হয়ে যায়। পরবর্তী পার্টের জন্য আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।